এখন মোটামুটি ফ্যামিলি মেকআপ আর্টিস্ট হয়ে গেছে পূজা আমাদের। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সব? আজকে ডেটটি ছিল 26শে নভেম্বর। এই সিজনের সেকেন্ড রিসেপশন ব্রাইড আর 3টে পার্টি মেকআপ। খুব একটা বড় সাবস্ক্রাইবার, কারণ আমি এই দিদির সমস্ত ভিডিও দেখি আর আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। মানে মাথাটা একটু সিম্পল থাকবে, মানে খোলা হেয়ার স্টাইল থাকবে, আর মানে সিম্পল সবকিছু, মানে যেন খুব হেভি বা কিছু ঘিচিমিচি টাইপের না লাগে, সিম্পলের মধ্যে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। তো ফার্স্টেই ব্রাইডের কাছ থেকে শুনে নিলাম যে ও কিরকম লুক চাইছে, তো তারপর যা যা প্রোডাক্ট ইউজ করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে চলে এসেছি আমার এই পুরনো ব্রাইডের বাড়িতে। তো এই নিয়ে কয়বার এসেছি আমি বলো? এই নিয়ে 4বার। তো বলো কি বলবো, অবভিয়াসলি ভালো লাগে তো সাজানো, তার জন্যই তোকে ডাকা। এখন মোটামুটি ফ্যামিলি মেকআপ আর্টিস্ট হয়ে গেছে পূজা আমাদের। এই দিদিকে আমি 1 বছর আগে বিয়ে রিসেপশন দুটোই সাজিয়েছিলাম। দিদি আমার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে আর সবকিছুই আমার উপরে ছেড়ে দিয়েছিল। থ্যাংক ইউ আমাকে এতটা বিশ্বাস করার জন্য। তো আমি 100% দিয়ে চেষ্টা করেছি ব্রাইডের মনের মতো করার। তো তোমরাই বলো ওকে কেমন লাগছে। আমার ব্রাইডের খিদে পেয়ে গেছে, তো আমি ওকে এখনো আয়না দিইনি। দেখে বলো কেমন লাগছে। সুন্দর, খুব সুন্দর, মন থেকে বলো খুব সুন্দর হয়েছে। কি মিষ্টি লাগছে না আমার ব্রাইডকে। তো চলো এবার পার্টি মেকআপ গুলো তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো আজ যে 3জনকে সাজাচ্ছি এরা সম্পর্কে এই বাড়ির যা হয়। পার্টি মেকআপ গুলো ছিল সফট এর মধ্যে আর স্কিন টোন রেখে করতে বলেছিল, তো আমি সেরকমই করেছি। আর আমি সবসময় স্কিন টোন রেখেই মেকআপটা করার চেষ্টা করি। আর এটা ছিল ব্রাইডের বোনের মেকআপ। তো সবাইকে কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।